হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। যে সকল ভাই বোনেরা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা কুয়েত, কাতার, দুবাই এবং সৌদি আরবে আসার পরিকল্পনা করছেন, কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা আরব দেশে ব্যবহৃত ভাইরাল 10 কিছু আরবি শব্দ নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে মিন্নি মিন্নি। মিন্নি মিন্নি এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করা বা এদিক সেদিক ঘোরাঘুরি করা। সো ঘোরাঘুরি করাকে আরবিতে কি বলে? আরবিতে বলে মিন্নি মিন্নি। এখন এই মিন্নি মিন্নি বা ঘোরাঘুরি করা এই শব্দ দিয়ে আমরা কিছু বাক্য গঠন করব। যেমন হুয়া আলাতুল মিন্নি মিন্নি। হুয়া আলাতুল মিন্নি মিন্নি মানে সে সব সময় ঘোরাঘুরি করে। সে সব সময় ঘোরাঘুরি করে। এখানে হুয়া অর্থ সে, আলাতুল মানে হচ্ছে সব সময়, আর মিন্নি মিন্নি মানে হচ্ছে ঘোরাঘুরি করা। মিন্নি মিন্নি মানে ঘোরাঘুরি করা। তাহলে হুয়া আলাতুল মিন্নি মিন্নি মানে সে সব সময় ঘোরাঘুরি করে। এরপরে লেশিন্তা মিন্নি মিন্নি, লেশিন্তা মিন্নি মিন্নি মানে কেন তুমি ঘোরাঘুরি করছো? কেন তুমি এখানে ঘোরাঘুরি করছো? যেটাই বলি না কেন। এখানে লেশ মানে হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মিন্নি মিন্নি মানে ঘোরাঘুরি করা। তাহলে লেশ ইনতা মিন্নি মিন্নি মানে তুমি কেন ঘোরাঘুরি করছো? তুমি কেন ঘোরাঘুরি করছো? এরপরে আনা মিন্নি মিন্নি, আনা মিন্নি মিন্নি মানে আমি ঘোরাঘুরি করছি। আনা মিন্নি মিন্নি মানে আমি এখানে ঘোরাঘুরি করছি বা আমি ঘোরাঘুরি করছি, যেটাই বলি না কেন। এখানে আনা অর্থ আমি, মিন্নি মিন্নি অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা। তাহলে আনা মিন্নি মিন্নি মানে আমি ঘোরাঘুরি করছি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে মিন্নি মিন্নি মানে হচ্ছে কি ঘোরাঘুরি করা, এদিক সেদিক করা, টু অ্যান্ড ফ্রো ইংরেজিতে বলে, বা মুভ অ্যারাউন্ড মানে কি ঘোরাঘুরি করা, এদিক সেদিক ঘোরাঘুরি করা। মনে করেন যার কোনো কাজ নেই, সে কি করে? শুধু ঘোরাঘুরি করে। এই ধরনের অ্যাক্টিভিটিসকে আরবিতে কি বলে? মিন্নি মিন্নি বলে। সো এই মিন্নি মিন্নি দিয়ে যে বাক্যগুলো গঠন করেছি, হুয়া আলাতুল মিন্নি মিন্নি মানে সে সবসময় ঘোরাঘুরি করে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার এরকম একটা কিওয়ার্ড দিয়ে ৮টা ১০টা ৫টা ৭টা করে বাক্য তৈরি করবেন নিজে নিজে। তাহলে দেখবেন যে এই আরবি ভাষাটা, আরব দেশের যে আঞ্চলিক ভাষাটা, এটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। মনে রাখবেন যে আমরা এখানে যে আরবি শিখতেছি এটা কিন্তু অরিজিনাল গ্রামাটিক্যাল যে আরবি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু না। এটা হচ্ছে শুধুমাত্র আরব দেশের আঞ্চলিক ভাষাটাই আমরা এখানে শিখতেছি। আচ্ছা, এরপর রয়েছে লেশিন্তা মিন্নি মিন্নি মানে তুমি কেন ঘোরাঘুরি করছো? আনা মিন্নি মিন্নি মানে আমি ঘোরাঘুরি করছি। এরপরে রিয়া মোজেইন, রিয়া মোজেইন এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? দুর্গন্ধ। দুর্গন্ধ আমরা বলি না যে এখানে খুবই দুর্গন্ধ, হ্যাঁ, বাতাসে দুর্গন্ধ, খাবারের দুর্গন্ধ আসতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই এলাকাটা পুরাটাই দুর্গন্ধ। এইরকম যে বাংলা শব্দ, এই দুর্গন্ধকে আরবিতে কি বলে? রিয়া মোজেইন। মনে রাখতে হবে রিয়া মানে হচ্ছে কি? রিয়া মানে হচ্ছে বাতাস, ঠিক আছে, বা আহ, হাওয়া। রিয়া মানে বাতাস বা হাওয়া। আর মোজেইন মানে কি? মোজেইন মানে হচ্ছে খারাপ, নষ্ট বা ভালো না। তাহলে রিয়া মোজেইন মানে খারাপ বাতাস, ঠিক আছে। সো খারাপ বাতাস যেটা, সেটা কি আমরা কি বলি? দুর্গন্ধ বলি না? ঠিক আছে, সেটাকে অবশ্য আমরা দুর্গন্ধ বলি। এখন আমরা রিয়া মোজেইন বা দুর্গন্ধ এই শব্দ দিয়ে কয়েকটি বাক্য গঠন করে দেখি। আচ্ছা, হিনি রিয়া মোজেইন, হিনি রিয়া মোজেইন মানে এখানে দুর্গন্ধ, এখানে দুর্গন্ধ। অতএব হিনি মানে হচ্ছে কি? হিনি মানে এখানে, রিয়া মানে কি? হাওয়া বা বাতাস, মোজেইন মানে ভালো না। এক কথায় খারাপ বাতাস, খারাপ বাতাসকে কি বলে? দুর্গন্ধ বলে। রিয়া মোজেইন মানে হচ্ছে দুর্গন্ধ। তাহলে এখানে দুর্গন্ধ। এরপরে রয়েছে আলাতুল রিয়া মোজেইন, আলাতুল রিয়া মোজেইন মানে এখানে সব সময়, সব সময় কি? দুর্গন্ধ।
আলাতুল রিয়া মোজেইন মানে এখানে সব সময় দুর্গন্ধ। আচ্ছা, আলাতুল মানে কি সব সময়, রিয়া মোজেইন মানে দুর্গন্ধ। আলাতুল রিয়া মোজেইন মানে সব সময় দুর্গন্ধ বা এখানে সব সময় দুর্গন্ধ। হাদা হাম্মাম রিয়া মোজেইন, হাদা হাম্মাম রিয়া মোজেইন মানে এই বাথরুমে দুর্গন্ধ, এই বাথরুমের দুর্গন্ধ। এখানে হাদা মানে এই, হাম্মাম মানে বাথরুম, তাহলে হাদা হাম্মাম মানে এই বাথরুমে, রিয়া মোজেইন মানে দুর্গন্ধ। অতএব হাদা হাম্মাম মানে এই বাথরুম দুর্গন্ধ বা এই বাথরুমে দুর্গন্ধ। আমরা তাহলে জানলাম কি যে রিয়া মোজেইন মানে হচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধ বা রিয়া মোজেইন দিয়ে যে বাক্যগুলো গঠন করা যায়, যেমন হিনি রিয়া মোজেইন মানে এখানে দুর্গন্ধ, আলাতুল রিয়া মোজেইন মানে এখানে সবসময় দুর্গন্ধ, আদা হাম্মাম রিয়া মোজেইন এই বাথরুমে দুর্গন্ধ। এরপরে এস্তেরা, এস্তেরা, এস্তেরা এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে বিরতি বা বিশ্রাম, বিরতি বা বিশ্রাম। সো বিরতি বা বিশ্রামকে আরবিতে কি বলে? এস্তেরা বলে, এস্তেরাহ। সো এখন আমরা এস্তেরাহ বা বিরতি এই শব্দ দিয়ে কয়েকটি বাক্য গঠন করব। যেমন কুল্লু নফর এস্তেরা আল হিন, কুল্লু নফর এস্তেরা আল হিন মানে এখন সবাই বিশ্রাম করো, এখন সবাই বিশ্রাম করো। কুল্লু মানে কি সব, নফর মানে লোক, অতএব কুল্লু নফর মানে সব লোক বা সবাই। ইস্তেরাহ মানে বিশ্রাম, ইস্তেরা মানে কি বিশ্রাম, আলহিন মানে এখন। তাহলে কুল্লু নফর ইস্তেরা আলহিন মানে এখন সবাই বিশ্রাম করো, এখন সবাই বিশ্রাম করো। আচ্ছা, এরপরে রয়েছে আলিয়ম মাফি ইস্তেরাহ, আলিয়ম মাফি ইস্তেরা মানে আজকে কোনো বিশ্রাম নেই, আজকে কোনো বিশ্রাম নেই। এখানে আলিয়ম মানে হচ্ছে আজকে, মাফি মানে নেই বা হবে না, ইস্তেরা মানে কি বিরতি। তাহলে আলিয়ম মাফি ইস্তেরা মানে আজকে কোনো বিশ্রাম নেই বা আজকে বিরতি নেই। এরপরে আনা লাজেম ইস্তেরাহ, মনে করেন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, তখন আপনি কি বলতে পারেন? বলতে পারেন যে আনা লাজেম ইস্তেরাহ মানে কি আমার বিশ্রাম করা দরকার, আমার বিশ্রাম নিতে হবে, ঠিক আছে, আই নিড রেস্ট। সো এখানে আনা মানে হচ্ছে কি, আনা মানে আমি, লাজেম মানে হচ্ছে কি দরকার বা লাগবে, প্রয়োজন, ইস্তেরাহ মানে হচ্ছে বিরতি। তাহলে আনা লাজেম ইস্তেরাহ মানে কি আমার দরকার বিরতি বা আমার বিশ্রাম দরকার। সো আমরা এখানে জানলাম যে ইস্তেরাহ মানে হচ্ছে কি বিরতি বা বিশ্রাম, বিরতি বা বিশ্রাম। সো এই শব্দ দিয়ে যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হচ্ছে কুল্লু নফর ইস্তেরা আলহিন মানে এখন সবাই বিশ্রাম করো, আলিয়ম মাফি ইস্তেরাহ মানে আজকে কোনো বিশ্রাম নেই, আনা লাজিম ইস্তেরাহ মানে আমার বিশ্রাম করা দরকার। ঠিক আছে? আচ্ছা, এটাকে ইংরেজিতে কি বলে? রেস্ট। রেস্ট মানে কি বিশ্রাম, টু ব্রেক বা টু রেস্ট যেটাই বলি না কেন। আচ্ছা, এরপরে রয়েছে মাশগুল। মাশগুল, এই মাশগুল শব্দটা কিন্তু আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি। মূলত মাশগুল মানে হচ্ছে কি ব্যস্ত। যেমন বলে না সে কাজে মশগুল হয়ে আছে, হ্যাঁ, কাজে মশগুল হয়ে গেছে, মশগুল হয়ে গেছে মানে কি আমরা ব্যস্ত হয়ে গেছে, মাশগুল হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা জানলাম কি মাশগুল মানে হচ্ছে ব্যস্ত বা ব্যস্ত, এই কথাটাকে আরবিতে কি বলে? মাশগুল বলে, মাশগুল। এখন আমরা মাশগুল বা ব্যস্ত এই শব্দ দিয়ে কয়েকটি বাক্য গঠন করব। যেমন আনা মাশগুল, আনা মাশগুল মানে আমি ব্যস্ত, আনা মাশগুল মানে কি আমি ব্যস্ত। হুয়া মাশগুল সে ব্যস্ত, ইনতা মাশগুল তুমি ব্যস্ত। এখানে আনা মানে হচ্ছে আমি, মাশগুল মানে ব্যস্ত, আনা মাশগুল আমি ব্যস্ত, হুয়া মানে সে, মাশগুল মানে ব্যস্ত। তাহলে হুয়া মাশগুল মানে সে ব্যস্ত, ইনতা মানে তুমি, মাশগুল মানে ব্যস্ত। তাহলে ইনতা মাশগুল মানে কি তুমি ব্যস্ত। তাহলে আমরা জানলাম যে মাশগুল মানে হচ্ছে ব্যস্ত বা ব্যস্তকে আরবিতে কি বলে? মাশগুল বলে। এটা দিয়ে কয়েকটি বাক্য যদি গঠন করি তাহলে হতে পারে যে আনা মাশগুল আমি ব্যস্ত, হুয়া মাশগুল সে ব্যস্ত, ইনতা মাশগুল তুমি ব্যস্ত। আপনারা চাইবেন এরকম একটা কিওয়ার্ড দিয়ে কয়েকটি বাক্য গঠন করতে, তাহলে আপনি এই আরবি ভাষাটা, আরব দেশের আঞ্চলিক আরবি ভাষাটা খুব সহজেই শিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে মাকতাব। মাকতাব, মাকতাব, হ্যাঁ, মাকতাব মানে কি? মাকতাব এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে অফিস, অফিস। ঠিক আছে, অফিস। মাকতাব মানে অফিস বা অফিসকে আরবিতে কি বলে? মাকতাব বলে। ঠিক আছে, মাকতাব বা মক্তব বলে। আচ্ছা, এখন আমরা মাকতাব বা অফিস এই শব্দ দিয়ে কয়েকটি বাক্য গঠন করব। ওকে, যেমন রয়েছে আনা রহ মাকতাব,
আনা রহ মাকতাব মানে কি? আমি অফিসে যাব। আমি অফিসে যাব। তাহলে আনা রহ মাকতাব। এখানে আনা অর্থ আমি, রহ মানে হচ্ছে যাব, মাকতাব মানে কি? মাকতাব মানে অফিস। তাহলে আনা রহ মাকতাব মানে আমি অফিসে যাব। তারপরে হুয়া রো মাকতাব, হুয়া রহ মাকতাব মানে সে অফিসে যাবে। সে অফিসে যাবে। এখানে হুয়া অর্থ সে, রহ অর্থ যাবে, মাকতাব মানে হচ্ছে অফিস। তাহলে হুয়া রহ মাকতাব মানে সে অফিসে যাবে বা অফিসে যাচ্ছে। ওয়েন মাকতাব, আপনি মনে করেন অফিস চিনতেছেন না, কাউকে জিজ্ঞাসা করতেছেন, তাহলে বলবেন যে ওয়েন মাকতাব, অফিস কোথায় বা তোমার অফিস কোথায়। ঠিক আছে, ওয়েন ইন দা মাকতাব, ওয়েন মাকতাব তোমার অফিস কোথায়। এখানে ওয়েন মানে হচ্ছে কি? ওয়েন মানে কোথায়, আর মাকতাব মানে হচ্ছে অফিস। তাহলে ওয়েন মাকতাব মানে অফিস কোথায়, অফিস কোথায়। তাহলে আমরা জানলাম মাকতাব মানে হচ্ছে অফিস, বা অফিসকে আরবিতে কি বলে? মাকতাব বলে। আমরা এই মাকতাব বা অফিস দিয়ে যে বাক্যগুলো গঠন করেছি সেগুলো হলো আনা রহ মাকতাব মানে আমি অফিসে যাচ্ছি, হুয়া রহ মাকতাব সে অফিসে যাচ্ছে, ওয়েন মাকতাব অফিস কোথায়। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেইন অন অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।